2024 টি-20 ওয়ার্ল্ড কাপে সর্বমোট 20টি দল অংশগ্রহণ করেছে এবারকার বিশ্বকাপে। তো টি-20 বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দল বাংলাদেশ আমার কাছে যেটা মনে হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ 4টি প্রস্তুতি ম্যাচ খেলেছে, একটিতে জয়লাভ করেছে, 3টিতেই বিশাল ব্যবধানে হেরেছে। আমেরিকার সাথে খেলেছে 3টি, প্রথম টি-20 এবং দ্বিতীয় টি-20তে বাংলাদেশ হেরেছে। তৃতীয় টি-20 বাংলাদেশ জয়ের দেখা পেয়েছে। ইন্ডিয়ার সাথে বিশাল ব্যবধানে আবারও বাংলাদেশ হেরেছে। বাংলাদেশের টপ অর্ডার 4টি ব্যাটসম্যান তাজনিন তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত। এই 4টা প্লেয়ার বাংলাদেশ একদম চলে না। এই 4টা প্লেয়ার পাওয়ার প্লেতেই বাংলাদেশের খেলাটা একদম শেষ করে দিচ্ছে। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিংরা যদি রান না পায়, সেই বাংলাদেশের স্কোরটা কোথায় গিয়ে দাঁড়াবে? 130, 140, হাইস্ট 150, সেটিও অসম্ভব। তারপরেও 150 আমি ধরলাম। 150 বর্তমান সময়ে টি-20 ক্রিকেটে এটা বিশ্বের বড় বড় দলের কাছে মাত্র 1 থেকে 2 জন ব্যাটসম্যানের কাছে এনাফ। বাংলাদেশের এরকম কোনো ব্যাটিং আজ পর্যন্ত তৈরি হয়নি যে 20 বলে 50, 20 বলে 60 বা 30 বলে 70, এরকম একটি হার্ড হিটার ওপেনার বা 1 ডাউন বা 2 ডাউন হার্ড হিটার ব্যাটিং কিন্তু বাংলাদেশ দলে নেই। এই দায়বদ্ধতা কার? বিসিবি কি কখনো একটা প্লেয়ার তৈরি করতে পারছে? হাতুড়ে সিং দীর্ঘদিন বাংলাদেশ দলে সার্ভিস দিয়ে যাচ্ছে, হেড কোচ, ব্যাটিং কোচ। যার লাইফে একটা ছক্কা নেই সে বাংলাদেশের হেড কোচ। যার জীবনেই ছয় নাই সে টি-20 ক্রিকেটে কি মর্ম বুঝবে? ফাঁকি দিয়ে টি-20 ক্রিকেটে কতটা সাফল্য অর্জন করতে পারবে বাংলাদেশ ক্রিকেট টিম? টপ অর্ডার যদি রান না করতে পারে, মিডল অর্ডারে বুড়া চাচা সাকিব আল হাসান এবং দাদা মাহমুদুল্লাহ রিয়াদ আর কতদিন মান সম্মান বাঁচাবে? তারা 20 বলে 30 বা 30 বলে 40 এরকম একটি ইনিংস খেলে আর কত টেনে মান সম্মানটা বাঁচাবে যে একটা মানসম্মত একটা স্কোর হোক? আমরা সেই স্কোরটা আর চাই না। আমরা চাই ধানের মধ্যে যেমন আগাছা হলে ধান ক্ষেত থেকে আগাছাগুলো পরিষ্কার করতে হয়, তাহলেই ধানগুলো ভালো হয়। ঠিক বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে কিছু প্লেয়ার রয়েছে, মানে আগাছা রয়েছে, সেই আগাছাগুলো যদি পরিষ্কার করা যায় তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমটা সুন্দর হবে এবং বাংলাদেশের প্লেয়াররা খেললে পারে রানটা 180 বা 200 প্লাস স্কোর হতে পারে। যেমন টপ অর্ডার তাজনিন তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, এই 4টা প্লেয়ার বাংলাদেশের ক্রিকেট টিমটাকে ধ্বংস করে দিচ্ছে। এই 4টা প্লেয়ারের কোনো রান নেই। এই 4টা প্লেয়ার যদি রান করতে পারে তাহলে কিন্তু একটা মানসম্মত রান আসে। তো যে 4টা প্লেয়ারের কথা বললাম, এই 4টা প্লেয়ার তাদের রানে ফিরতে হবে, তাদের পাওয়ার হেডিং খেলতে হবে, তাদের যে ন্যাচারাল খেলাটা তাদের খেলতে হবে। টি-20 ক্রিকেটে যদি রান না হয় তাহলে বাংলাদেশ কোনোদিনও সম্ভব নয় একটা ম্যাচ জেতা। তো ম্যাচ জিততে হলে তাদেরকে রানে ফিরতে হবে এবং রান করতে হবে এবং রান করেই তাদেরকে দলে থাকতে হবে। কম্পিটিশন নেই বাংলাদেশ দলের ভিতরে। যদি কম্পিটিশন থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের ওপেনাররা 1 ডাউন 2 ডাউন তারা কিন্তু ঠিকই রান করতো। তা আমি অবাক হয়ে গেছি বাংলাদেশ দলের নাজমুল হোসেন শান্তর মতো একজন প্লেয়ার টি-20-তে নেতৃত্ব দিচ্ছে। টি-20 ক্রিকেটের নেতৃত্ব দিবে একদম পাওয়ার হিটিং ব্যাটসম্যান। অথচ বাংলাদেশ দলে যে টেস্টে ওয়ানডে নেতৃত্বে দেওয়ার যার যোগ্যতা নেই সে টি-20 বিশ্বকাপে এসে নেতৃত্ব দিচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট টিম খেলছে। সেই অধিনায়কই কত রান করছে বা কয়টি রান করেছে বা তার সর্বমোট লাস্ট 10টি টি-20 ম্যাচে তার অ্যাভারেজ কত, তার স্ট্রাইক রেট কত, এটি কোনো বিবেচনা নেই। তো আমি যেটা বলেছি শুরুতেই, এবারকার বিশ্বকাপে 2024 সর্বমোট 20টি দল অংশ করেছেন। 20টি দলের মধ্যে বাংলাদেশ সবচেয়ে দুর্বল দল। তো বাংলাদেশের টপ অর্ডাররা তারা কিন্তু একেবারেই দুর্বল। তাদের যে ধারাবাহিকতা, তাদের যে স্ট্রাইক রেট, তারা কোনো বড় ইনিংস খেলতে পারবে, কতটুকু করতে পারে সেটি সবারই জানা রয়েছে। তো আমরা দেখেছি বাংলাদেশের ব্যাটসম্যানেরা তাদের কিন্তু ধারাবাহিকতা একদম ঠিক রয়েছে। 0, 6, 8, 5, 10 রানের মধ্যে প্যাকেট, 3-4 ওভারে 3-4টা উইকেট, এভাবেই। আর বিশ্বের বড় বড় দলগুলো অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ তারা যখন ব্যাটিংয়ে নামে তাদের ব্যাটিং প্রথম টপ অর্ডার ওপেনিংয়ে নামলে একটা ঝড় তুরুপ, একটা ঝড় শুরু করে, যে ঝড়টা দেখেই বুকের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। যে আল্লাহ, রোহিত শর্মা কি যে করবে, রোহিতের ব্যাটে আগুন ঝরছে। বাবর আজম, ও রেজওয়ান পাকিস্তানের, আজকে তো একদম ঝড় বইছে। অস্ট্রেলিয়ার
ট্রাভিস হেড, ওয়ার্নার, একটা করে প্লেয়ারের নাম নিলে মনে হয় যে আমি আকাশ থেকে মাটিতে পড়ছি। আর বাংলাদেশের ঘুরে ফিরে লিটন দাস, সুমাইয়া সরকার, তাজনিন তামিম, আমাদের শান্তি রহমান, এই চারটেই। তো বাংলাদেশ ক্রিকেট টিমকে বাঁচাতে হলে বাংলাদেশের প্লেয়ারকে পাওয়ার হেডিং খেলতে হবে, নতুন প্লেয়ার তৈরি করতে হবে, আগাছাগুলো পরিষ্কার করে ফেলতে হবে, তাহলেই বাংলাদেশ ক্রিকেট ফিরবে এবং তাদের মানসম্মত খেলাটা খেলতে পারবে। বাংলাদেশ ক্রিকেট টিমে অবশ্যই নতুন প্লেয়ার, নতুন প্রজন্ম তৈরি করতে হবে।